আমি কে? কী আমার পরিচয়? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমি পাড়ি দিতে চলেছি এক পাহাড়ি জনপদ এলাকায়। এলাকাটির নাম হলো চারখোল। আজকে 6/7/2024 আর আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে। আজকে আমার গন্তব্য হলো উত্তরবঙ্গের চারখোল। আমি চারখোল যাব বলে যে ট্রেনটি নিচ্ছি সেটা হলো 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস, যেটা 7:40 ছাড়ে। তো আমি এখন পৌঁছে গেছি, প্রায় এখন 6:45 বেজে গেছে। 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে আজকে ছাড়বে, তো আমি এখন প্ল্যাটফর্মে গিয়ে অপেক্ষা করব। প্রথমবার আমি একা ট্রাভেল করব, অ্যাজ এ সোলো ট্রাভেলার আমি উত্তরবঙ্গে যাচ্ছি এবার। লাস্ট 2019 সালে গেছিলাম, তখন ফ্যামিলি ট্যুরে গেছিলাম, কাকদা তিনচুলে গেছিলাম। সেই ভিডিওগুলো আমার কোনো কারণে এডিট করে আপলোড করা হয়নি। সো আবার ইচ্ছা হয়েছে যে উত্তরবঙ্গ দিয়েই আবার ভিডিও করা, ব্লগ করা শুরু করি। তো এবার আমি সোলো ট্রাভেলিং করছি, দেখা যাক কি কি এক্সাইটমেন্ট আমার জন্য অপেক্ষা করে আছে। আর আমার কোচ পড়েছে B1 এসি কোচ, তো এখন সেটা খোঁজার জন্য এগোচ্ছি। সো আমি এখন উঠে যাব B1-এ। এখন আমি ঢুকছি। তো আমি এখন বসে রয়েছি আমার সিটে, সিট নাম্বার 53 B1। সো এসি কোচ খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং প্রত্যেকটা সিটের জন্য আলাদা করে কম্বল বালিশ দেওয়া রয়েছে। এখনও B1-এ কেউ আসেনি, B1টা মোটামুটি ফাঁকাই আছে। তো প্রথম আমি ব্লগ করছি, তো একটু লজ্জা লাগছে, তাই ফাঁকাই বানিয়ে নিলাম। আমি যদি এই ব্লগিংটা কন্টিনিউ করি তো আশা করি আস্তে আস্তে এই প্রবলেমটা কেটে যাবে এবং আস্তে আস্তে ভালো ভিডিও করতে শুরু করব। গুড মর্নিং, আজকে 7/7/2024 আর আমি এখন রয়েছি এনজিপিতে। আমাদের ট্রেন 6:30টার মধ্যেই ঢুকিয়ে দিয়েছে এনজিপিতে, কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে বলে এনজিপিতে দাঁড়িয়ে ভিডিও করতে পারছিলাম না। এখন একটু বৃষ্টিটা কমেছে। এত বৃষ্টি হচ্ছিল যে বলার নেই। লাস্টে আমি এখানে
এক্সিকিউটিভ লাউঞ্জে গিয়ে ওয়েট করলাম, করে একটু ফ্রেশ হলাম, হয়ে এখন বেরোচ্ছি। একটু বৃষ্টিটা ধরেছে, বাইরে যাব গাড়ি নেওয়ার জন্য। নাও বাইরে চলে এসেছি এনজেপি স্টেশনে। এখন যাব টোটো স্ট্যান্ডের দিকে, দেন ওখান থেকে গাড়ি। মেঘপিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। মেঘপিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। মন খারাপের খবর আসে, মন খারাপের খবর আসে বন পাহাড়ের দেশে। যখন সব বাক্সে যেথায় যেমন থাকছে, মন খারাপের খবর পড়ে দারুণ ভালোবেসে। মেঘের ব্যাগের ভেতর ম্যাপ রয়েছে মেঘপিয়নের পাড়ি, পাকদণ্ডী পথ বেয়ে তার বাগান ঘেরা বাড়ি। বাগান শেষে সদর দুয়ার, বারান্দাতে আরাম চেয়ার, গালচে পাতা বিছানাতে ছোট্ট রোদের ফালি। সেধা এসে মেঘপিয়নের সমস্ত ব্যাগ খালি। মেঘপিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। দেয়াল জুড়ে ছোট্ট রোদের ছায়া বিশাল কায়, নিষ্পলকে ব্যাকুল চোখে তাকিয়ে আছে ঠায়। কিসের অপেক্ষায় রোদের ঝুড়ি ছায়ার শরীর কাটছে অবিরত, রোদের বুকের ভেতর ক্ষত। রোদের ছুরি ছায়ার শরীর কাটছে অবিরত, রোদের বুকের ভেতর ক্ষত। সেই বুকের থেকে টুপ 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 নীল কুয়াশা ঝরে, আর মন খারাপের খবর আসে আকাশে মেঘ করে। সারা আকাশ জুড়ে মেঘপিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। মেঘের দেশে রোদের বাড়ি পাহাড় কিনারায়, যদি মেঘপিয়নের ডাকে সেই ছায়ার হদিশ থাকে। রোদের ফালি তাকিয়ে থাকে আকুল আকাঙ্ক্ষায়,
কবে মেঘের পিঠে আসবে খবর বাড়ির বারান্দায়, ছোট্ট বাগানটায় মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। এখন রাস্তায় যেতে যেতে একটা জায়গায় স্টপেজ নিয়েছি, কারণ এখান থেকে সুন্দর ভিউ ছিল একটু আগে। জায়গাটার নাম হচ্ছে পানবু ভিলেজ। তো ভিউ পয়েন্টটায় এসে দাঁড়াতেই মানে জাস্ট গাড়ি পার্কিং করে দাঁড়াতেই পুরো এলাকাটা মেঘে ঢেকে গেল। তো পুরো সাদায় সাদা, কিছু দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, এই রাস্তাটার ওপরেই একটা, এই দেখতে পাচ্ছ তোমরা, এই উপর দিকে একটা শিব মূর্তি রয়েছে, শিব মন্দির মতন করে রেখেছে। চলো তোমাদেরকে ওই ভিউ পয়েন্টটা দেখিয়ে দিই, ভিউ পয়েন্টটায় কীরকম এখন পরিস্থিতি হয়ে আছে। রাস্তার সাইডে গাড়িগুলো পার্কিং করে, আর এখান দিয়ে ওই মোমো, চা, কোল্ড ড্রিঙ্কস, চিপসের দোকান রয়েছে। সেইখানে দাঁড়িয়ে ট্যুরিস্টরা রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে নেয় একটু। হ্যাঁ, ঠিক তার পিছন দিকেই একটা ভিউ পয়েন্ট মতন করা আছে। এখন এগিয়ে চলেছি ভিউ পয়েন্টের দিকে। দেখো এখান দিয়ে এরকম রেলিং দেওয়া রয়েছে, রাস্তাটা পুরোটা মেঘের মধ্যে ঢেকে গেছে। পুরোটা যাওয়া যেত, কিন্তু পুরোটা আমি যাব না। এই পুরো এরিয়াটা ওই দিকে গিয়ে শেষ হচ্ছে, ভিউ পয়েন্ট আছে একটা। আর একটা যেটা গেট দিয়ে ঢুকতে ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে এই যে এই উঁচু জায়গাটা। পুরো এই ভ্যালিটা, এদিকটা পুরোটা মেঘে ঢাকা পড়ে গেছে। এই রাস্তাটা দিয়ে নিচে, এই জিগজ্যাগ ওয়েটা দিয়ে নিচে নামা যায়। নিচে গিয়ে ওখানে একটা ছোট্ট দাঁড়িয়ে ছবি তোলার জায়গা মতন করা আছে, ওইখানে আরেকটা দূরে। পুরো ভ্যালিটা এখন মেঘে ঢেকে গেছে, তো আর কিছু দেখা যাচ্ছে না। পুরো চারিদিক শুধু সাদা আর সাদা আর সাদা ভরা।